নীতি আছে এবং আদর্শ আছে। কাজল যে দাবিটা করলেন একটু আগে যে এখানে ব্লু ইকোনমির জন্য একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক, বিশেষায়িত একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। বাংলাদেশের যে সম্পদ রব্বুল আলামিন আমাদেরকে কক্সবাজার দিয়েছেন, সেজন্য উপযুক্ত ভূমি হচ্ছে পৃথিবীর সবচাইতে দীর্ঘ স্যান্ডি, ওয়াইডেস্ট এবং ভার্জিন বিচ। আর কোথাও নাই। এই সমুদ্র সম্পদকে আমরা পর্যটনের পৃথিবীর রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। আমাদের এই কক্সবাজারে দিয়েছে রব্বুল আলামিন গভীর সমুদ্র বন্দর করার মতো উপযুক্ত স্থান, যেটার পরিকল্পনা, জরিপ, সমস্ত কিছু আমরা 2001 সালের গভর্নমেন্টের সময় করেছি। আমরা সেই স্থান নির্ধারণ করেছি, ফিজিবিলিটি জরিপ, ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল স্থান নির্ধারণ সব কিছু তখন হয়েছে। দুর্ভাগ্যক্রমে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারলাম না। আজকে দীর্ঘ 17 বছর অপেক্ষা করতে হয়েছে। বাংলাদেশের এই গভীর সমুদ্র বন্দর যেখানে নির্মিত হচ্ছে, এই সমুদ্র বন্দর দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক হাব হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে, এটাকে আরো সম্প্রসারিত করা হবে। সুতরাং এখানে ব্লু ইকোনমির জন্য বিশেষায়িত যে বিশ্ববিদ্যালয়ের স্থাপনের জন্য দাবি উঠেছে, আমার ভাই কাজল করেছে, সেই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে ইনশাআল্লাহ। এখানে আমাদের পরিকল্পনার মধ্যে আছে সমুদ্র সম্পদ অনুসন্ধান, সমুদ্র সম্পদের গবেষণা, আহরণ এবং ব্যবহারের জন্য আমরা বিশেষ ব্যবস্থা নেব। সেই বিশেষ ব্যবস্থার অংশ হিসাবে এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে ইনশাআল্লাহ। ভূমির কথা বলছে, যারা সরকারি জায়গায়, খাস জমিতে, পিএফ জমিতে বিভিন্নভাবে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছেন, বিভিন্ন কারণে, সাইক্লোনের কারণে, বন্যার কারণে, দারিদ্র্যের কারণে, তাদের কাউকে উচ্ছেদ করা হবে না, যাতে তারা ন্যায়ানুগভাবে সেখানে বসতি স্থাপন করতে পারে, দলিল পত্র পায়। সেজন্য ইনশাআল্লাহ আমরা যদি সরকার পরিচালনার দায়িত্বে যাই, তাহলে সেটা পরামর্শ করে সবার সাথে কোথায় কিভাবে কি করতে হবে সেটা আমরা ব্যবস্থা নেব। হ্যাঁ, আমরা বাংলাদেশের সবচাইতে ধন সম্পদে পরিপূর্ণ, রিসোর্সে পরিপূর্ণ একটা জেলা। এই জেলায় সমুদ্র সম্পদ, পর্যটন, গভীর সমুদ্র বন্দর, মৎস্য সম্পদ, তারপরে আছে লবণ। এই লবণ চাষিরা আজকে দিশাহারা। যখন বিএনপি সরকার ক্ষমতায় থাকে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি থাকে, এই দেশের লবণের ন্যায্য মূল্য পায়। আমরা নিশ্চিত করেছিলাম, আমার মনে আছে, আবারও ইনশাআল্লাহ কথা দিচ্ছি, যদি সরকার পরিচালনার দায়িত্বে আপনাদের সমর্থনে যদি বিএনপি যায়, তাহলে লবণের ন্যায্য মূল্য স্থাপন করা হবে, লবণ ভিত্তিক এখানে ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে ইনশাআল্লাহ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টা হচ্ছে কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত যে সরু রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের অর্থনীতি এইভাবে পরিবহন হতে পারে না। সেজন্য আমি অনেক জনসভায় ঘোষণা দিয়েছি, আজকে কক্সবাজারের, যেহেতু এটা জেলা সদর, এখান থেকে ঘোষণা দিয়ে গেলাম ইনশাআল্লাহ কক্সবাজার চট্টগ্রাম এই মহাসড়ককে 6 লেনে উন্নীত করা হবে, 6 লেন। অনেকে প্রতিশ্রুতি দিতে পারে, আমি শুনেছি, আরো অনেক লোকজন বলে, যারা করতে পারবে না তারা অনেক কথা বলে। আমাদের ইতিহাস কক্সবাজারের এই বাইপাস সড়ক সহ এই সড়ক উন্নত করার ইতিহাস। আমাদের ইতিহাস এই মেরিন ড্রাইভ রুট শুরু করার এবং অর্ধসমাপ্ত করে আমরা চলে যেতে বাধ্য হলাম। সেই অর্ধসমাপ্ত হলেও এমব্যাঙ্কমেন্ট নির্মিত ছিল, সেই সমুদ্র সৈকতটা কি মেরিন ড্রাইভ রুট। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 1991 সালের প্রকল্প। এই প্রকল্প তো আমরা শুরু করেছিলাম। ইনশাআল্লাহ এই প্রকল্পকে আরো সমৃদ্ধ করা হবে, ওয়াইড করা হবে, যাতে সমুদ্র নগরীকে পর্যটন নগরীতে রূপান্তর করে বিশ্বের মধ্যে একটা পর্যটনের রাজধানী বানা যায়। সুতরাং আমাদের উন্নয়নের ইতিহাস আছে,
গণতন্ত্রকে রক্ষা করার ইতিহাস আছে, স্বাধীনতা আনার ইতিহাস আছে, এই দেশের আইনের শাসন প্রতিষ্ঠার ইতিহাস আছে, বিচার বিভাগকে স্বাধীন করার ইতিহাস আছে, গণমাধ্যমকে স্বাধীনতা দেওয়ার ইতিহাস আছে। সুতরাং আমরা উন্নয়নে এই কক্সবাজারকে ভরে দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ইতিহাস কথা বলে, আমাদের বর্তমান আছে, আমাদের অতীত ইতিহাস আছে, ইনশাআল্লাহ ভবিষ্যৎ আছে। আজকে এখানে আর বিশেষ বক্তব্য দিতে চাই না, মাগরিবের সময় হয়ে গিয়েছে, আপনারাও অনেক ক্লান্ত, দূর দূরান্ত থেকে এসছেন, কথা আমাদের সংক্ষিপ্ত। আগামী 12 তারিখ হবে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ এই ভোটাধিকার আদায়ের জন্য আমাদেরকে দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, রক্তের সোপান মারি দিয়ে শত সহস্র শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা এই অধিকার পেয়েছি। সুতরাং এই ভোটাধিকার আপনারা স্বাধীনভাবে প্রয়োগ করবেন। আমরা আশা করি সারা বাংলাদেশের মানুষ ভোটারগণ দানের শীষের পক্ষে রায় দিয়ে বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সাম্যের ভিত্তিতে, মানবিক মর্যাদার ভিত্তিতে সুশাসনের রাষ্ট্র বিনির্মাণের জন্য সহায়তা করবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, দানের শীষ জিন্দাবাদ।